ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিজদায় পড়ে কান্দেন নবীজি উম্মত বলে জারে জার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা ইলাহা নাই কোনো আমল সাধনা যখন জিজ্ঞাসা করবেন রব্বানা ওই দিন আপনি ছাড়া মোদের বাঁচার নবী আপনি ছাড়া মোদের বাঁচার কোনো উপায় থাকবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবারা ও আমার যুবক যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহুর মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং অসংখ্য দুরুদের হাদিয়া পাঠাচ্ছি আমাদের নবী আকে মাওলা তাজদার মদিনা হাবিবি কিবরিয়া নূরুন আলা নূর গায়বের খবর দেনে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের মধ্যে আজকে আমরা একজন নবীর জীবনী শুনব এবং এখান থেকে আমরা নারী এবং পুরুষ যারা আছি আমরা নারীরা শিখবে যে স্বামীর কিভাবে খেদমত করতে হয়, একজন স্বামীর হক কতটুকু, আর একজন পুরুষ তার স্ত্রীকে কতটুকু মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা সবাই নবী আইয়ুব আলাইহিস সালামের জীবনী অনেকেই শুনেছি, অনেকেই জানি। তিনি নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতনি বিবাহ করেছিলেন, যার নাম হচ্ছে হযরতে রহিম আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আমরা সবাই জানি উনি কত ধৈর্যশীল, কত আল্লাহ বলা, কত স্বামীর খাদেমা কেমন ছিল আমরা অনেকেই জানি। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ওনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। ওনার যেমন ধন সম্পদ ছিল তেমনিভাবে নবী আইয়ুব আলাইহিস সালামের মনটাও অনেক বড় ছিল। ওনার দরবার থেকে কখনো কোনো ভিক্ষুক কখনো খালি হাতে উনি ফিরিয়ে দেয় নাই। ওনার অসংখ্য গরু, ছাগল, মহিষ, দুম্বা এইগুলা ওনার বাড়ির মধ্যে, ওনার দরবারের মধ্যে লালন পালন করা হতো। মানুষ সাহায্য চাইলে হাত বাড়ালে উনি একটা দুম্বা দিয়ে দিতেন, একটা বকরি দিয়ে দিতেন। উনি এমন একজন নবী ছিলেন। নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি আল্লাহর এমন এক
একজন নবী ছিল, উনার অনেক ধন সম্পদ ছিল, আল্লাহ উনাকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম সব সময় বসে উনার খানকার মধ্যে বসে বসে উনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন। ওই আইয়ুব আলাইহিস সালামের ইবাদত দেখে শয়তানের হিংসা লেগে গেল, এবং ওই কাফের যারা আছে, যারা মুশরিক ছিল, তাদেরও হিংসা লেগে গেল। আল্লাহকে শয়তান ডেকে বলে, ও আল্লাহ, আপনি আইয়ুব আলাইহিস সালামকে এত ধন সম্পদের মালিক বানিয়েছেন, এই জন্য আইয়ুব সব সময় বসে বসে নামাজ পড়ে এবং ঘরের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে, জিকির করে। এই ধন সম্পদ যদি না থাকতো তাহলে আইয়ুব কখনো আল্লাহকে ডাকতো না, আল্লাহর ইবাদত বন্দেগী করতো না। এমন করে এলাকার মধ্যে, মানুষের মধ্যে শয়তান ফিতনা লাগিয়ে দিল এবং হিংসা শুরু করলো। এমন করে আইয়ুব আলাইহিস সালামকে কিভাবে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়, শয়তান একটা ফন্দি করলো। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামের যেই খামার আছে, ওই খামারের মধ্যে শয়তান একদিন আগুন ধরিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম শুনলো ওনার খামারের মধ্যে আগুন ধরিয়ে দিল, অসংখ্য পশু মারা গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম যখন শুনলো তখন বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি আলহামদুলিল্লাহ বললেন, উনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, একটু দুঃখ উনি প্রকাশ করলেন না, আবার বসে বসে ইবাদত বন্দেগী শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাম অনেক ইবাদত বন্দেগী করতেন, তখন উনি খানকার মধ্যে বসে আবার ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে। শয়তান দেখলো উনি এখনো বসে বসে ইবাদত করে, আবার শয়তান ওনার অসংখ্য খামারের মধ্যে আগুন ধরিয়ে দিল। এমন করতে করতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত গরু, ছাগল, মহিষ, দুম্বা সবগুলা মারা গেল। তারপরও আইয়ুব আলাইহিস সালাম শোনার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, উনি এখনো বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। তখন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যারা আছে, সন্তান আছে, ওই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল। তখন আইয়ুব আলাইহিস সালামের সব কিছু ধ্বংস হয়ে গেল। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম বসে বসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। উনি কখনো দুঃখ প্রকাশ করে নাই যে আল্লাহ আমার ধন সম্পদ সবগুলা নষ্ট কেন হয়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালামের ইবাদত বন্দেগী দেখে শয়তান হিংসায় জ্বলে যাচ্ছে, সব ধন সম্পদ নষ্ট করে দিলাম, কিন্তু আইয়ুব এখনো আল্লাহর ইবাদত থেকে কেন দূরে সরে যায় নাই। এমন চিন্তা করে আল্লাহ তখন শয়তানকে শক্তি দিয়ে দিলেন, তুমি যা ইচ্ছা আইয়ুবকে পরীক্ষা করতে পারো। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালাম খানকায় বসে বসে ওনার হুজরা মোবারকের মধ্যে উনি বসে ইবাদত বন্দেগী করে। শয়তান একদিন হঠাৎ করে তার আগুন, যেহেতু শয়তান আগুনের তৈরি, শয়তান একদিন আইয়ুব নবীর শরীরের মধ্যে একদিন ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে একদিন ওনার শরীরের মধ্যে একটা ঠোসা পড়ে গেল, ঠোসার ভিতরে পানি জমে গেল। শয়তান একদিন এনে হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা পোকা ছেড়ে দিল। যখন আইয়ুব নবীর শরীরের মধ্যে পোকা ছেড়ে দিল, ওনার সমস্ত শরীরের মধ্যে আল্লাহর হুকুমে ওই পোকা বাচ্চা দিতে দিতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা হয়ে গেল এবং পছন ধরেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে গোস্তগুলা পোকা খেতে শুরু করলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে কিছুই বলে না, এখনো বসে বসে ইবাদত বন্দেগী করে আইয়ুব নবীর শরীরের গোস্তগুলা খেয়ে ফেলেছে। এখন আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওনার যেই কাজের লোক আছে, ওনার যেই স্ত্রী আছে, সবাই ওনাকে ছেড়ে চলে গেল। যারা আছে চলে গেল, বলে যে আইয়ুব নবীর উপরে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে, তার সাথে আমরা থাকবো না। এমন করে আইয়ুব আলাইহিস সালামকে রেখে সব স্ত্রী সন্তান চলে গেল এবং কাজের লোকগুলো চলে গেল, ওনার খাদেমরা চলে গেল ওনাকে ছেড়ে। কিন্তু একজন ব্যক্তি ওনাকে ছেড়ে যায় নাই, ওই নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে হযরতে, ওনার নাম হচ্ছে
ওনার বিবি রহিমা ওনাকে ছেড়ে যায় নাই, ওনার সঙ্গেই ছিলেন। তখন ওই আইয়ুব আলাইহিস সালামের যেই গ্রামের লোকগুলা ছিল তারা বলল, আইয়ুব আলাইহিস সালামের উপর আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের মধ্যে রাখা যাবে না, ওনার শরীরের দুর্গন্ধ। উনি যদি আমাদের গ্রামের মধ্যে থাকে তাহলে আমাদের অসুস্থ হবে, আমাদের সন্তান মারা যাবে। ওনাকে দূরে কোথাও জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলের মধ্যে তারা নিয়ে ফেলে দিল। সঙ্গে ওনার বিবি, ওনার স্ত্রী রহিমাও গেলেন। সমস্ত মানুষগুলো আইয়ুব আলাইহিস সালামকে ভুলে গেলেন, ওনাকে ছেড়ে দিলেন, ওনাকে জঙ্গলের মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলো, ও বিবি রহিমা, সবাই তো চলে গেল, তুমি কেন যাচ্ছ না? তুমি কেন যাচ্ছ না? তুমিও তো চলে যেতে পারো। তখন রহিমা বলল, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, সবাই চলে গেল, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনাকে ছেড়ে যাব না। তখন আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে ছিলেন এবং ওনার শরীরের মধ্যে পোকা ধরেছে। উনি একবারও আল্লাহর কাছে অভিযোগ করে নাই এবং দোয়া করে নাই সুস্থ হওয়ার জন্য। আইয়ুব আলাইহিস সালাম এখনো আল্লাহর ইবাদত করে। শয়তান দেখলো, কিরে শরীরের মধ্যে পোকা ধরেছে, গোস্তগুলা খেয়ে ফেলেছে, এখনো আইয়ুব আলাইহিস সালাম কেন আল্লাহর ইবাদত করে, কেন আল্লাহর বন্দেগী করে, এটা তো আমার সহ্য হয় না। তখন আইয়ুব আলাইহিস সালাম খাদ্যে কষ্ট পায়, কি খাবে, কি করবে জঙ্গলের মধ্যে। উনি একজন আল্লাহর নবী, সব সময় জিব্রাইল ওনার কাছে আসতো এবং উনি সব সময় আল্লাহর তাজাল্লি দেখতো। শয়তান এইগুলা সহ্য করতো না। তখন বিবি রহিমা, আমরা সবাই জানি বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে খাদ্য দেওয়ার জন্য, ওনাকে মুখে একটু খাদ্য তুলে দেওয়ার জন্য মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে কাজ করত। মানুষের বাড়ির মধ্যে নবীর বিবি হয়ে উনি কাজ করত। অনেক মানুষ ওনাকে কাজ দিত না, বলতো তুমি গরিব, তোমার কিছুই নেই, তোমাকে কাজ দেওয়া যাবে না। এমন করে আইয়ুব আলাইহিস সালামকে খাদ্য দিত বিবি রহিমা। হঠাৎ করে একদিন খাদ্য নাই, কাজ নাই, কোথাও কাজ পাওয়া যাচ্ছে না। রহিমা একজন ধনী ব্যক্তির ঘরের মধ্যে গেল, গিয়ে বলে, মা আমাকে একটু কাজ দাও, এর বিনিময়ে কিছু খাদ্য দিলে হবে, কিছু টাকা দিলে হবে। ওই লোকগুলা বলল, আমাদের কাজের লোকের প্রয়োজন নাই, আমাদের কাজের লোক লাগবে না। তখন রহিমা বলল, ও আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, তার শরীরটা পোকে খেয়ে ফেলেছে, এখন যদি খাদ্য না খায় উনি তো ইন্তেকাল করবে। রহিমা বলল, ও মা, আমার চুলগুলা অনেক বড়, প্রয়োজনে আমার চুলগুলা আমি আপনার কাছে বিক্রি করে দিব, তারপর আমার স্বামীর জন্য একটু খাদ্যের প্রয়োজন। বিবি রহিমা ওনার চুলগুলা বিক্রি করে দিলেন। আর ওই দিক দিয়ে শয়তান একটা সুযোগ পেয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে শয়তান দরবেশের শুরু পাঞ্জাবি পরে গিয়ে বলে, ও আইয়ুব, তুমি একজন নবী, তুমি হালাল ভক্ষণ করো, হারাম খাও না। আর তোমার বিবি রহিমা মানুষের বাড়ির মধ্যে গিয়ে চুরি করে তোমার জন্য খাদ্য আনে। বলি নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যা তহমত। আইয়ুব আলাইহিস সালাম রেগে গেলেন, বললেন, কি বলো, আমার স্ত্রী চুরি করে? বলে, আজকে আসলে দেখবা বিবি রহিমার মাথার মধ্যে চুল নাই, চুরির মধ্যে ধরা খাওয়ার কারণে চুলগুলা মানুষ কেটে দিয়েছে। আসলে মিথ্যা কথা। রহিমা আসলো, আসার পরে নবী রাগ হয়ে গেলেন, নবী কোনো কথা বলে না, ওর সাথে নবী কথা বলবে না, কারণ একজন নবীর বিবি হয়ে কিভাবে চুরি করতে পারে। আজকে নবী তাকাচ্ছে না রহিমার দিকে। রহিমা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, যার জন্য এত কষ্ট করে তিনি আজকে রেগে গেলেন, আমার দিকে তাকাচ্ছেন না, কি ঘটনা, কি হলো। তখন স্বামীকে ধরে বলল, কি হয়েছে আপনার, কেন খাদ্য খাচ্ছেন না? আপনি তো মারা যাবেন খাদ্য না খেলে। তখন বলল, তুমি আমার সাথে কথা বলবে না, তোমার নামে এটা আমি কি শুনলাম? তুমি নাকি মানুষের বাড়ির মধ্যে চুরি করো,
চুরি করতে গিয়ে আজকে ধরা খেয়েছ, তোমার চুল নাকি মানুষ কেটে দিয়েছে। তখন আইয়ুব আলাইহিস সালাম চুল সরানোর পরে দেখে সত্যি ওনার চুলগুলা কে জানি কেটে রেখে দিয়েছে। আসলে তো উনি চুল বিক্রি করে নবীর জন্য খাদ্যের ব্যবস্থা করেছে। রহিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও স্বামী, আমি চুরি করি না, আমার চুলগুলো আমি বিক্রি করে আপনার জন্য খাদ্য এনেছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম এসেছে, এসে বলে, ও নবী, আপনার স্ত্রী চুরি করে নাই, যে আপনাকে এই কথা বলেছে সে হচ্ছে ইবলিস শয়তান, সে মিথ্যা কথা বলেছে, সে আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। আপনি খাদ্য ভক্ষণ করেন, এইটা একটা হালাল খাদ্য। এমন করে বিবি রহিমা আলাইহিস সালাম মানুষের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে গিয়ে কাজ করে করে নবীকে খাওয়াচ্ছে, আর নবী এই দিক দিয়ে বসে বসে ইবাদত বন্দেগি করে। ওনার শরীরের মধ্যে পোকা, যখন শরীরের পোকা জমিনের মধ্যে পড়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম জমিন থেকে পোকাটা টান দিয়ে উঠায়, আবার ওনার শরীরের মধ্যে পোকাটা দিচ্ছে। তখন রহিমা বলল, স্বামী, যেই পোকগুলো আপনার গোশত খাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, ওই পোক জমিনে পড়ে গেলে আপনি আবার কেন তুলে দিচ্ছেন? তখন আইয়ুব নবী বললেন, ও আমার স্ত্রী, শোনো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এইটা আমাকে ভালো না করবে, আমি জানি এইটা আল্লাহর একটা পরীক্ষা, আর এই পোকগুলো এসেছে আমার শরীরের গোশত খাওয়ার জন্য। এখন যদি এইটা জমিনে পড়ে যায়, না খেয়ে এই পোকা কষ্ট পাবে, এইটা আমি কখনো সহ্য করব না। উনি জমিন থেকে পোকা তুলে উনি এত ধৈর্যশীল ছিলেন। আমরা হলে আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে শুধু দেখলাম, আমাকে কেন এত গজব দিচ্ছ? আসলে এটা আমাদের পরীক্ষা, যে যত বেশি পরীক্ষা কষ্ট পাবে তার জীবনটা অত বেশি সুন্দর হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে বসে ইবাদত করে। রহিমা একদিন খাদ্য নিয়ে মানুষের বাড়ি থেকে রওনা করেছে। শয়তান রাস্তার মধ্যে পেয়ে বলে, ও রহিমা, তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট পায়। আমি আইয়ুব আলাইহিস সালামের ছোটকালের বন্ধু, আমি অনেক বড় বন্ধু, আমি প্রিয় বন্ধু। আইয়ুব নবী যেহেতু কষ্ট পায়, শোনো, আমি একটু আইয়ুব নবীর জন্য ওষুধ দিচ্ছি, আর ওই ওষুধগুলা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, এই বোতলটা নিয়ে যাও। শয়তান এত বড় শয়তান, সে এত বড় নিমক হারাম, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে দেওয়ার জন্য একটা বোতলের মধ্যে করে সেই শুকরের রক্ত, মাংস, হারাম মদ দিয়ে বোতলের মধ্যে আইয়ুব নবীর শরীরের মধ্যে দেওয়ার জন্য দিয়েছে। আইয়ুব নবীকে বলল, ও স্বামী, আপনার একজন বন্ধু রাস্তার মধ্যে পাওয়ার পরে আমাকে কিছু ওষুধ দিয়েছে, এইগুলা ব্যবহার করার জন্য। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী রহিমা, শোনো, আমি কখনো আমার শরীরের মধ্যে ওষুধ ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিজে নিজে সুস্থ না করবে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলল, ওষুধগুলা ফেলে দাও, ওষুধ লাগবে না। তখন বিবি রহিমা বলল, আপনি এত কষ্ট পান, কেন ওষুধ ব্যবহার করবেন না? একটু ব্যবহার করেন। বললেন, না, আমি ওষুধ ব্যবহার করব না, তুমি ওষুধগুলা রেখে দাও। যেই সময় এই বোতল আনা হলো, ওই সময় থেকে আইয়ুব নবী আর আল্লাহর নূরের তাজাল্লি দেখে না। আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে আইয়ুব নবীর। হঠাৎ আইয়ুব নবী চিন্তায় পড়ে গেল, কান্না শুরু করলো, হায় রে, আমি মনে হয় কি অপরাধ করেছি, কি ভুল করেছি, আল্লাহ আমার সাথে আজকে দেখা দিচ্ছেন, আল্লাহর নূরের তাজাল্লি দেখি না, জিবরাইল আলাইহিস সালাম আসে না, কি হয়ে গেল? উনি কান্না শুরু করে দিলেন। এমন করে একদিন, 2 দিন, 3 দিন সময় গেল। হঠাৎ একদিন জিবরাইল এসেছে, এসে বলে, ও নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি কিভাবে হারাম জিনিস রেখে আপনার পাশে আপনার আল্লাহর নূরের তাজাল্লি আপনি দেখতে চান? এইটা কখনো সম্ভব হবে না। উনি সঙ্গে সঙ্গে দেখলো যে কোথায় হারাম বস্তু আছে, কোথায় হারাম কোনো বস্তু খুঁজে পেল না। তখন বিবি রহিমাকে বলল, যে বোতলটা তুমি এনেছো ওইটা দূরে কোথাও ফেলে দাও। ফালানুর সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লি দেখলো উনি।
উনি সিজদায় পড়ে গেল আর বলল, রহিমা দেখেছো আমি বলেছিলাম যে শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরানোর জন্য এই ফন্দি করেছে। সে হারাম শূকরের রক্ত এবং মদ দিয়েছে আমার শরীরের মধ্যে দেওয়ার জন্য। তিনি আবার ইবাদতের মধ্যে চলে গেলেন। উনি আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর ধরে ওনার শরীরের মধ্যে কীড়া ছিল, পোকা ছিল। 18 বছর ধরে একজন মানুষের শরীরের মধ্যে পোকা, উনি কখনো বলে নাই আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমি তো তোমার নবী, আমাকে একটু সুস্থ করে দাও। এই কথা আইয়ুব নবী কখনো বলে নাই আল্লাহর কাছে। আমরা হলে বলতাম আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার স্ত্রী বলতো আল্লাহ আমাকে নিয়ে যাও, আমাদের আত্মীয় স্বজনরা বলতো আল্লাহ তাকে নিয়ে যাও। কিন্তু আমাদের ধৈর্য নাই। প্রত্যেক নবীদের এত বেশি ধৈর্য ছিল, আল্লাহ তাদেরকে ধৈর্য দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বসে বসে তখন আবার ইবাদত বন্দেগী শুরু করলেন। হঠাৎ একদিন ওনার শরীর খেয়ে ফেললেন, হাড় দেখা যাচ্ছে শরীরের গোস্তগুলা আইয়ুব নবীর পোকা খেয়েছে। খেতে খেতে ওনার শরীরের হাড়গুলা দেখা যাচ্ছে। উনি তারপরেও আল্লাহর দরবারে শুধু শুকরিয়া আদায় করে আর নামাজ আদায় করে বসে বসে ওনার হাড্ডিগুলা দেখা যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামের একটা পোকা ওনার জিহ্বার মধ্যে আসলো, আরেকটা পোকা ওনার চোখের মধ্যে আসলো। উনি তখন কান্না করে দিয়েছে আল্লাহর দরবারে, 2-4 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম আজকে 18টি বছর ধরে এত কষ্ট পাচ্ছি, আপনার কাছে অভিযোগ করি নাই গো আল্লাহ। আজকে আমার জবান এবং আমার চক্ষু যদি পোকে খেয়ে ফেলে, ও রব্বুল আলামিন এই জবান দিয়ে এই জিহ্বা দিয়ে আমি আপনার ইবাদত বন্দেগী করি, এবং এই চোখ দিয়ে আমার স্ত্রীকে আমি দেখি, আমি চোখ দিয়ে দেখে দেখে আমি ইবাদত করি, আর এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি। আল্লাহ আপনার কাছে একটাই ফরিয়াদ, আমার এই চক্ষু এবং জিহ্বাটা যেন পোকায় না খায়, আর সব কিছু যদি খেয়ে ফেলে তাহলে আমার কোনো অভিযোগ নাই গো আল্লাহ। আল্লাহ বলে, ও জিব্রাইল আমার বন্ধুকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম, আর আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাশ করে ফেলেছে। দেখো আমার বন্ধু যদি সারা বছর এইভাবে রেখে দেই সে অভিযোগ করবে না। আল্লাহ এত বেশি খুশি হলো, ও জিব্রাইল দেখো আমার ইবাদত বন্দেগী করার জন্য সে জিহ্বা খেতে যখন পোক গেল আমার কাছে অভিযোগ করেছে যেন জিহ্বাটা না খায়, তাহলে ইবাদত করতে পারবে না। আল্লাহ বলে আমি এত বেশি খুশি হলাম, আইয়ুব আলাইহিস সালামের উপরে এত বেশি খুশি হলাম, আমি আল্লাহ এত বেশি খুশি হলাম, আমি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে এখনই সুস্থ করে দিব। 18 বছর ধরে উনি কষ্ট করেছে। আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, আর শয়তান মাহরুম হয়ে গেল। যতই ফন্দি করেছে শয়তান ওনার ঈমান নষ্ট করতে পারে নাই। আল্লাহ ওনাকে এমন ধৈর্যশীল বানিয়েছে। আল্লাহর নবীরা ধৈর্যশীল ছিলেন, ওনারা তাকওয়াবান পরেজগার ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে ওই জঙ্গলের মধ্যে এসেছে, এসে বলে, ও নবী আইয়ুব আলাইহিস সালাম আপনি আজকে 18 বছর ধরে এত কষ্ট করেন, আপনার শরীর পোকে খেয়ে ফেলেছে, আপনার শরীরের মধ্যে পোকা পড়েছে, আপনি কখনো অভিযোগ করেন নাই। আজকে আল্লাহ আপনার উপরে এত বেশি খুশি হয়েছে, ও আইয়ুব আলাইহিস সালাম আজকে আপনি আল্লাহকে খুশি করিয়েছেন এবং আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে। জিব্রাইল এসে বলে, ও আইয়ুব আলাইহিস সালাম আপনার পা দিয়ে ওই জমিনের মধ্যে আপনি আঘাত করেন। আল্লাহ বলেছে আপনার পা দিয়ে যদি আপনি জমিনের মধ্যে আঘাত করেন তাহলে আপনার পায়ের নিচ থেকে আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে দিবেন। আপনি যেখানে আঘাত করবেন সেখানে আল্লাহ পানি বের করে দিবে, আর ওই পানি বের হলে আপনি একটু পানি খাবেন এবং আপনার যেই জায়গাগুলা পোকে খেয়ে ফেলেছে ওই জায়গার মধ্যে আপনি একটু পানি দিবেন, জান্নাতের পানি।
তখন আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে জমিনে আঘাত করলেন, আল্লাহ একটা পানির ঝর্ণা বের করে দিলে ওই পানিটা আইয়ুব আলাইহিস সালাম বক্ষণ করলেন এবং আইয়ুব আলাইহিস সালাম ওইটা দিয়ে শরীর ধৌত করলেন। হঠাৎ আইয়ুব আলাইহিস সালাম ওই কূপের মধ্যে নেমে আইয়ুব নবী গোসল করলেন। গোসল করার পরে আইয়ুব আলাইহিস সালাম 16 বছরের একটা যুবক যেইভাবে সুন্দর, একটা যুবক যেইভাবে যুবক হয়ে যায়, যত সুন্দর থাকে তার রূপ থাকে, আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন রূপ দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। এইদিকে বিবি রহিমা তো মানুষের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কাজ করে, নবীর জন্য খাদ্য আনার জন্য উনি মানুষের ঘরে কাজ করে। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলেন, আল্লাহ জান্নাত থেকে আইয়ুব নবীর জন্য পোশাক পাঠালেন এবং উনি পোশাক পরে একজন যুবকের ন্যায় একটা গাছের নিচে বসে আছে। বিবি রহিমা আসলে কি করে উনি একটু দেখবেন। হঠাৎ বিবি রহিমা আসলো, এসে দেখে আইয়ুব নবী যেই জায়গার মধ্যে শুয়েছিল ওই জায়গার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম নেই। উনি কান্না শুরু করলেন, আর আইয়ুব নবী দূর থেকে বসে বসে ওনার বিবি কি করে উনি দেখে। বিবি রহিমা এসে আল্লাহকে বলে, ও আল্লাহ, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে মনে হয় জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। ও আল্লাহ, আপনি তাকে 18 বছর ধরে কষ্ট দিলেন, তারপরে বুঝি আপনার অন্তর ঠান্ডা হয় নাই, আপনি খুশি হন নাই। শেষ পর্যন্ত বুঝি আমার স্বামীকে আমার থেকে আপনি কেড়ে নিলেন। ও আল্লাহ, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দেন। ও আল্লাহ, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই, আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দিন, আইয়ুব নবীকে ফিরিয়ে দিন। এই কথা বলার পরে ওই আইয়ুব নবী দূর থেকে উনি বসে বসে হাসে আর দেখে যে উনি কি করেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বসে আছে, উনি কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীকে আপনি ফিরিয়ে দেন। তখন আইয়ুব নবীর কাছে গিয়ে বলল, ওই বিবি রহিমা বলল, ও যুবক, এখানে একজন অসুস্থ ব্যক্তি ছিল, এখানে একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তি ছিল, তাকে তুমি দেখেছো কিনা? বলল, ওই ব্যক্তি তোমার কি হয়? তখন বিবি রহিমা বলল, ওই ব্যক্তি আমার স্বামী হয়। আজকে 18 বছর ধরে সে অসুস্থ অবস্থায় পড়ে আছে, জঙ্গলের মধ্যে মানুষ তাকে ফেলে দিয়েছে, কিন্তু আমি তাকে কখনো ছেড়ে যাই নাই। তখন বিবি রহিমাকে বলল, তুমি তোমার স্বামীকে দেখলে চিনবে কিনা? বলে, হ্যাঁ, আমার স্বামীকে আমি চিনব, যদি আমি দেখি আইয়ুব আলাইহিস সালামকে তাহলে আমি চিনব তাকে। তাহলে তুমি বলো তোমার স্বামী দেখতে কেমন? তখন বিবি রহিমা বলেছে, আমার স্বামীকে দেখতে কিছু আপনার মতো চেহারা, আপনার মতো দেখতে আমার স্বামী। তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ও রহিমা শোনো, আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, আর আমাকে আল্লাহ সুস্থ করেছে ওই পানির মধ্যে যখন আমি গোসল করেছি, আমি গোসল করার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। ও রহিমা, তুমিও যাও ওই কূপের মধ্যে গিয়ে তুমিও গোসল করো, তাহলে তুমিও একজন যুবতী হয়ে যাবে। তখন আইয়ুব আলাইহিস সালাম সহ বিবি রহিমা ওইখানে গোসল করার পরে ওনারা একজন যুবক এবং যুবতী হয়ে গেল। আল্লাহর পরীক্ষায় ওরা পাশ হয়ে গেল, উত্তীর্ণ হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ ওই আইয়ুব আলাইহিস সালামের যেই গরু ছাগল ছিল এবং ওনার সন্তানরা যেইগুলা মারা গিয়েছে, ওনার স্ত্রী যেইগুলা ছিল মারা গিয়েছে, উনি গিয়ে বাড়ির মধ্যে দেখলেন কি আশ্চর্য ব্যাপার, ওদের যেই পশু পাখি আছে, দুম্বা আছে, মহিষ আছে, যত বকরি আছে, আল্লাহ সবগুলা আবার ফিরিয়ে দিয়েছে। যেই রাখাল ছিল ওই রাখালগুলাকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে, আবার ফিরিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামকে ওই রাখালগুলা এসে বলে, ও নবী আইয়ুব আলাইহিস সালাম,
আমাদের যেই সম্পদ নষ্ট হয়েছে, যেই আমাদের যেই খামারগুলো আগুনে পড়ে গিয়েছে, আজকে আল্লাহ আবার আমাদের ওইগুলা ফিরিয়ে দিয়েছে। তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং উনি আবার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আবার খানকার মধ্যে বসে বসে উনি ইবাদত শুরু করলেন। আল্লাহর নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর এখানে শিক্ষা হচ্ছে একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর মধ্যে কতটুকু মোহাব্বত থাকতে হবে। আল্লাহ এই জন্যে বলেছে, আল্লাহর রসুলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি মানুষকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি নবীজি, তাহলে আমি আল্লাহ বলতাম যে প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। আমি এইটা বলে দিতাম। স্বামী এবং স্ত্রীর এত হক, আজকে আমাদের স্বামী এবং স্ত্রীর হক আমরা বুঝিলাম। তাহলে আমরা শিখলাম আইয়ুব আলাইহিস সালাম থেকে ধৈর্য যদি আপনি ধরতে পারেন, ধৈর্য আপনাকে ধরতে হবে। ধৈর্যের সারা গাছের মধ্যে যদিও কাঁটা থাকে, কিন্তু ওই কাঁটাযুক্ত ফল, গাছের ফলটা অনেক মিষ্টি হয়, আমরা আইয়ুব নবীর জীবনী থেকে দেখলাম। এই জন্যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকতে হবে। স্বামী তার স্ত্রীকে খেদমত করবে, স্ত্রী তার স্বামীকে খেদমত করবে। স্বামী কখনো স্ত্রীকে আঘাত করবে না, এবং স্ত্রী যদি দেখে তার স্বামীর অভাব হয়েছে এবং তার স্বামীর কোনো সমস্যা হয়েছে, অসুস্থ হয়েছে, এইগুলা আমার নবীর সুন্নত এবং আইয়ুব আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম। বিবি রহিমা আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, তোমরা স্বামীর খেদমত করবে, তোমরা স্বামীর খাদেম হয়ে থাকবে। দুনিয়ার যত বিপদ আসুক স্বামীর খেদমত ছাড়া যাবে না এবং স্বামীকে কখনো ভোলা যাবে না। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি আপনি ধরতে পারেন তাহলে সফলতা একদিন আসবে। আর আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহ এবং আল্লাহর থেকে আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম উনি এমন একজন নবী, অনেক ধৈর্যশীল ছিল এবং উনি দানবীর ছিল। আমরা আইয়ুব নবীর জীবনী থেকে আমরা দেখলাম যে আইয়ুব নবী এত বেশি ওনার ধন সম্পদ থেকে উনি মানুষকে দান করতেন। আল্লাহ এই জন্যে বলেছে যে ব্যক্তি যত বেশি দান করবে, যত বেশি সাহায্য করবে, আল্লাহ তাকে তত বেশি ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। এই জন্যে আমি বলবো, যারা আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহাব্বত নেই, স্ত্রী তার স্বামীকে গালি দিচ্ছে, স্ত্রী তার স্বামীকে যখন গালি দিচ্ছে আর বলে যে আমি দেখে তোমার সংসার করি, অন্য কেউ হলে তোমার সংসার করতো না, এইগুলা কখনো বলা যাবে না। আল্লাহর রসুল এই জন্যে বলল, আমি দেখলাম, আমি জাহান্নামের মধ্যে দেখলাম অসংখ্য নারীরা জাহান্নামের আগুনের মধ্যে। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, ও জিব্রাইল, এই নারীগুলা কেন জাহান্নামের আগুনের মধ্যে? তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নারীগুলা স্বামীকে সব সময় গালি দিত এবং তাদেরকে কসম করত এবং স্বামীকে কষ্ট দিত। এই জন্যে বেশিরভাগ নারী তারা জাহান্নামের মধ্যে জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, তারা বলতো, তুমি আমাকে কি দিয়েছ? আজকে এত বছর ধরে তোমার সংসার করি, তুমি কখনো সুখ দাও নাই। আমি যদি অন্য জায়গায় আমার মা বাবা বিবাহ দিত তাহলে আমি অনেক সুন্দর করে চলতে পারতাম। তুমি আমাকে কি দিয়েছ? আমি দেখে তোমার সংসার করি। আর নারীরা বেশিরভাগ সন্তানদেরকে কসম করে বলে এবং সন্তানদেরকে গালি দেয় যে তোমাকে আল্লাহ ফিরিয়ে না আনুক, তুমি ধ্বংস হয়ে যাও। তারা সব সময় বদদোয়া দেয়, কসম করে। আল্লাহ এই জন্য নিষেধ করেছে, তোমরা আল্লাহ ছাড়ার কোনো বস্তু বা কোনো কিছুর কসম করবে না, একমাত্র কসম করবে আল্লাহর জন্য। এখন মানুষ মাথায় ধরে, আল্লাহর কোরআন ধরে, মানুষের মাথা ধরে, সন্তানের কসম করে এবং সন্তানকে গালি দেয়। আল্লাহ তোমাকে ফিরিয়ে না আনুক। মনে রাখবেন, মা যখন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ বলে তিনজন ব্যক্তির দোয়া আমি আল্লাহ কখনো খালি ফিরিয়ে দেই নাই। একজন হচ্ছে মুসাফির ব্যক্তি, যদি আল্লাহর কাছে দোয়া করে
আল্লাহ বলে আমি তার দোয়া কখনো খালি ফিরিয়ে দেই নাই। আরেকজন ব্যক্তি হচ্ছে মজলুম ব্যক্তি, আরেকজন হচ্ছে অসুস্থ ব্যক্তি। তারা যদি কখনো দোয়া করে তাহলে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেয় না। আর হচ্ছে মা বাবা, আপনার মা যদি আপনাকে বদদোয়া দেয় আল্লাহ কবুল করে ফেলবে। আর আপনার বাবা যদি বদদোয়া দেয়, তারা যদি চোখের পানি ছেড়ে আপনার জন্য বদদোয়া করে আল্লাহ কবুল করে ফেলবে। আর তারা যদি আপনার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যাবে। এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, রাগ করে কখনো সন্তানকে বদদোয়া দিবেন না এবং গালি দিবেন না, কারণ এইটা কোন সময় কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য আমাদের এমনভাবে আমরা কথা বলবো না যেই কথার কারণে আমাদের সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। আমি অনেক সময় দেখেছি অনেক মহিলারা বলে আল্লাহ তোমাকে ফিরিয়ে না আনুক, আল্লাহ তোমাকে নিয়ে যাক, এমন বলে বলে অনেকে বলে তোমার উপরে আল্লাহর ঠাডা পড়ক, এমন শব্দ উচ্চারণ করে। দেখেন, মা বাবা যখন জবান দিয়ে কথা বলবে, যদি আল্লাহ কবুল করে ফেলে তাহলে আপনার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে বা আল্লাহ অনেক অসুস্থ দিতে পারে। এই জন্যে আপনারা কখনো বদদোয়া দিবেন না, মানুষকে ক্ষমা করবেন, মানুষের জন্য দোয়া করবেন। আর স্বামী এবং স্ত্রী যারা আছে একে অপরের পোশাক, তারা একজন আরেকজনের দুঃখ কষ্ট বেদনার সময় পাশে থাকবে। আইয়ুব আলাইহিস সালামের পাশে যেভাবে বিবি রহিমা ছিলেন, আমাদের স্ত্রী হলে আমাদেরকে ছেড়ে চলে যেতেন, কিন্তু বিবি রহিমা আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। স্বামীর শরীরের দুর্গন্ধ, শরীরের মধ্যে পোকা, আমরা তো অনেক অসুস্থ হলে, একটু অসুস্থ হলে, প্যারালাইসিস হলে, স্বামীর পা চলে গেলে, স্বামীর একটা হাত চলে গেলে, স্বামী যখন অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে যায়, বিবি তাকে রেখে বাবার বাড়িতে চলে যায়, অন্য জায়গার মধ্যে বিবাহ বসে যায়। এইটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা নাফরমানি, এইটা হচ্ছে বড় ধরনের একটা বেঈমানি। আপনি যাকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, আপনার স্বামী আপনার আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আল্লাহর আমানত। এই জন্য আমি সবাইকে বলবো, স্বামীর সাথে স্ত্রী কখনো খারাপ ব্যবহার করবেন না, এবং যারা স্বামী আছে আপনারাও স্ত্রীকে কখনো আঘাত করবেন না, গালি দিবেন না। কারণ হচ্ছে আল্লাহর রাসূল বলে, যখন মৃত্যুর পরে স্বামী বলবে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, তাকওয়াবান ছিল, আমাকে কখনো আঘাত করে নাই, কষ্ট দেয় নাই, আল্লাহ বলে এই স্ত্রীটা জান্নাতে। আর স্ত্রী যখন স্বামী মারা যাবে স্বামীর প্রশংসা করবে, বলবে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল, সে আমাকে কখনো কষ্ট দেয় নাই, গালি দেয় নাই, আমাকে আঘাত করে নাই। আল্লাহ বলে আমি ওই নারীটাকে, আমি আল্লাহ ওই পুরুষটাকে, নারী যখন সাক্ষী দেবা আমি তাকে জান্নাত হিসাবে কবুল করব। এই জন্য আমি বলবো নারী এবং পুরুষকে বলবো, স্ত্রী তোমাদের দাসী নয়। আল্লাহ বলে স্ত্রী হচ্ছে তোমাদের আমানত, আল্লাহর একটা আমানত। আর যেই ব্যক্তির আমানত থাকবে না তার ঈমানও থাকবে না। এই জন্য আমরা যারা স্ত্রীকে কষ্ট দেই, আজ থেকে আমরা মৃত্যুকে ভয় করে স্ত্রীকে গালি দিব না, আঘাত করব না। আর যে স্বামী স্ত্রীকে আঘাত করে, আমরা আজকে থেকে আমরা স্ত্রীকে কষ্ট দেব না। আর যে স্ত্রী স্বামীকে গালি দেয়, স্বামীকে ভালোবাসে না, স্বামীকে মোহাব্বত করে না, আমি তাদেরকে বলবো আপনারাও তওবা করে স্বামীকে মোহাব্বত করেন, ভালোবাসেন। আপনার স্বামী হচ্ছে বিবাহের পরে আপনার আপন। মা বাবা আপনার আপন হবে না বিবাহের পরে। মা বাবা বলবে তোমাকে বিবাহ দিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সাথে থাকতে হবে। আর আমরাও আমাদের জীবন সঙ্গিনীকে নিয়ে আমাদের জীবন যতদিন থাকবে ততদিন আমরা তার সাথে সংসার করতে হবে। এই জন্য আমি সবাইকে বলবো, মা বোনদেরকেও বলবো, আল্লাহর আমানত। আর যদি জান্নাত পেতে চান স্বামীর খাদেমা হয়ে যান। পুরুষকে বলবো যদি জান্নাত পেতে চান তাহলে আল্লাহর আমানত স্ত্রীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে কখনো দাসী মনে করবেন না, দাসীর মতো ব্যবহার করবেন না, তাহলে আল্লাহর রসুলের দরবারে আপনি আসামি হয়ে যাবেন স্বামীকে। এই জন্য আমি বলবো, মহিলাদেরকেও বলবো, মহিলা এবং পুরুষকে বলবো, আজকে আমাদের ভালোবাসা উঠে যাচ্ছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, কিন্তু স্বামী এবং স্ত্রী
স্ত্রীর মধ্যে আমাদের মহাব্বত নষ্ট হয়ে গিয়েছে। এই জন্যে আমরা আমাদের স্বামীদেরকে আমরা মহাব্বত করব। বাহির থেকে তারা যখন কষ্ট করে আসবে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বরণ করে নিব। স্ত্রীর মাথা গরম হলে স্বামী চুপ থাকবেন, এবং স্বামীর যখন মাথা গরম হবে স্ত্রী চুপ, যখন স্ত্রীর মাথা গরম হবে স্বামী চুপ হয়ে যাবেন। একজন আরেকজনের যখন ধৈর্যশীল হবে তখন সংসারে সুখে আসবে। আমরা এখন কোনো একজন আরেকজনকে আমরা ছাড় দিচ্ছি না, ক্ষমা করি না। আমরা মনে করি যে স্ত্রী হচ্ছে দাসী আর স্বামী হচ্ছে আমার ভালোবাসার গোলাম। এইটা কখনো মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ যেন মহাব্বত পয়দা করে দেয়। বিবি রহিমার মতো স্বামীর খাদেমা যেন আল্লাহ মহিলাদেরকে বানিয়ে দেয়, আর হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ভালোবাসা এবং সমস্ত নবীদের মতো আমরা যেন স্ত্রীদেরকে মহাব্বত করতে পারি, আমানত রক্ষা করতে পারি। কারণ হচ্ছে লা ঈমান আনদিমান লা আমানাত লাহু, যার আমানত নেই আল্লাহ বলে তার ঈমান নেই। তাহলে ঈমানদারের আমানত আছে, আর যার আমানত নেই তার ঈমান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া